এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুদিন কেন্দ্রের শাসক দল এবং বাংলার শাসক দল ডবল ইঞ্জিন সরকার কিছুদিন বাজারে ছেড়ে রেখেছেন, কারণ অভিষেক ঘুরবে, সংবাদ মাধ্যম নিউজ করবে, এই সিআইডি ডাকলো, এই ইডি ডাকলো, এই সিবিআই ডাকলো, ততক্ষণে বিজেপি চাইবে নিজের সংগঠন, নিজের নতুন সদ্য নির্বাচিত সরকারকে গুছিয়ে নিতে। আলটিমেটলি আমার যা ধারণা এবং আপনাদের মতন আমার যা সূত্রের খবর, দেয়ার আর ইনাফ এভিডেন্সেস যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনের সামনে পেশ করা যেতে পারে, কিন্তু ততক্ষণ বিজেপি এটা করবে না, নিজেদের গোছানোর জন্য এই সময়টা নিচ্ছে। ওই জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও খোলা আকাশের নিচে ঘুরছে। 1 2 নম্বর হলো, এবার আমি বিজেপি সম্বন্ধে আমি একটা প্রশ্ন করি। অভিষেক অপরাধী, অভিষেকের লোকেরা খুন, জখম, পাচার সব কিছু করেছে, এমন কোনো দপ্তর নেই দুর্নীতি হয়নি, এমন কোনো সামগ্রী নেই সেটা নিয়ে কালোবাজারি হয়নি, মানুষের খুন, চাকরি অবধি বিক্রি হয়েছে। মানে এটা নবতম একটা স্ক্যাম, যেটা বোধহয় কোনো দেশে এইভাবে হয় না। সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকেরা করেছেন। তা সত্ত্বেও কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন খোলা আকাশের নিচে ঘুরল? এই প্রশ্নের জবাব কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়, বিভিন্ন তদন্তকারী সংস্থা, শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং অমিত শাহ মহাশয়কে দিতে হবে বাংলার মানুষকে। এখনও কেন খোলা আকাশের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়াচ্ছে? এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, উনিও সম অপরাধী। কেন? ওই যে বলে না, বাংলায় একটা কথা আছে, যে অপরাধকে অ্যালাউ করে, অপরাধ যে সহে, সেও সম অপরাধী। মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে তৃণমূল কংগ্রেসের বেসিক কোনো আইডিওলজি নেই, ইট ইজ আ মানি মেকিং মেশিন। তা যেটা হওয়ার সেটাই হয়েছে। কিন্তু একটা এই মুহূর্তে যে বিষয়গুলো আমরা দিল্লির অন্দরে কান পাতলে শুনতে পাচ্ছি, সূত্রের খবর, আপনি আরও ভালো বলতে পারবেন সেটা, যে কংগ্রেস ভেঙে যে দলগুলো তৈরি হয়েছে, এনসিপির কথাই বলুন বা অন্যান্য যে দলগুলো, তাদেরকে বলা হচ্ছে যে বিজেপি যেভাবে দল ভাঙার খেলায়, মানে কোট আনকোট, এটা বিভিন্ন সূত্রের খবর, আমাদের নয়, আমরা জাস্ট আপনার কাছে প্রশ্নটা রাখছি, যে যেভাবে বিজেপি গোটা দেশে বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বিজেপির সরকার হচ্ছে বিরোধীদেরকে ভেঙে দিচ্ছে। যেমন আমরা মহারাষ্ট্রেও দেখেছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখলাম, দিল্লির ক্ষেত্রে দেখলাম, এরকম প্রত্যেকটা জায়গায় দেখলাম। তো এই যে আঞ্চলিক দলগুলোর সৃষ্টি হয়েছে, সেগুলো তো কংগ্রেস ভেঙেই হয়েছে। তো কংগ্রেস এখন বলছে যে তারা যেন আবার কংগ্রেসের ছত্রছায়ায় চলে আসে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। এ ডাক তো কংগ্রেসের তরফ থেকেই দেওয়া হচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি যেতে চান, তাহলে আপত্তিটা কোথায় থাকবে? আপত্তি বা অ্যাপ্রুভাল বা ডিসঅ্যাপ্রুভাল কোনো বিষয়ই শিলমোহর দেওয়ার আমার অধিকার নেই, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা রাজনৈতিক গ্যাং তৃণমূল কংগ্রেসকে এরকম কোনো প্রপোজাল জাতীয় কংগ্রেস নেতৃত্ব দেননি। আর যেসব সংবাদ মাধ্যম এনসিপির কথা বলছেন, শরদ পাওয়ারকে বলা হচ্ছে, তারা নিজেরাই ইচ্ছুক। র্যাম্পেন্ট করাপশন যতগুলো আঞ্চলিক দল পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, র্যাম্পেন্ট করাপশনের অভিযোগ, সেই গরু বিক্রি থেকে মানুষের চাকরি বিক্রি, কোন আঞ্চলিক দলের বিরুদ্ধে রয়েছে বলুন তো? দেখুন, প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো সেই রকম কোনো অভিযোগ নেই। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ করছি না, কোট আনকোট সেরকম কোনো অভিযোগ করছি না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই অভিযোগই করছি, আপনি এই করাপশানকে হতে দিয়েছেন, এবং কারণ আপনার দলের কোনো আইডিওলজি নেই। 49 বছর জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই, তা সত্ত্বেও তো আমরা পকেটের পয়সা খরচা করে কংগ্রেস করি। আমরা কি পার্টি হোল টাইম আর বামপন্থীদের মতন যে মাসে আমাদের 8,000, 10,000, 20,000 করে অ্যালাওয়েন্স দেওয়া হয়? যারা কংগ্রেস করে, কেন? কংগ্রেসের ভিত্তি হচ্ছে তার আদর্শ, তার আইডিওলজি, ভারতবর্ষের সংবিধান, যেটা বাঁচানোর জন্য রাহুল গান্ধী লড়াই করছেন, বাংলায় শুভঙ্কর সরকার লড়াই করছেন, আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেস বেঁচে থাকতে পারলো, আর একটা রাজনৈতিক দল যারা 15 বছর সরকারে ছিল, যেদিন হারলো সেদিন বিকেল 3টের পর থেকে সব পতাকা বদলাতে শুরু করে দিল।
তার মানে হোয়ার ইজ দ্য বেসিস অফ আইডিওলজি? আইডিওলজি কোথায়, আদর্শ কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক গ্যাংটাকে একটা মানি মেকিং মেশিনে পরিণত করেছিলেন। এবার মানুষ যখন দেখলো এর থেকে আর নোট ছাপানো যাবে না, সেই মেশিনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য মেশিনের দিকে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা। আর কিন্তু কংগ্রেস কর্মীরা, কংগ্রেসের ক্ষয় হয়েছে, কংগ্রেসের ব্রেকডাউন হয়েছে, কংগ্রেস কর্মীরা কিন্তু দল ছেড়ে চলে যায়নি। কারণ কংগ্রেস একটা আদর্শগত ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে। 5টা কর্মী হলেও একটা অঞ্চলে কংগ্রেসের কিন্তু আছে। যখন আপনারা বামেদের সঙ্গে জোট করলেন তখনও তো কথা আপনাদের ভোট ব্যাংকে তো সেই প্রেশারটাও এসে পড়েছিল যে কোন শর্তে তাহলে বামেদের সঙ্গে কংগ্রেস জোট করতে যায়। 2011-তে বামেদের বিরুদ্ধে লড়েই আপনারা মমতাকে সমর্থন করেছিলেন, তাহলে সেইভাবে আপনারা 2016-তে কেন বামেদের সঙ্গে একসঙ্গে করে আপনারা ভোটে গেলেন? 11 থেকে 16 কম সময় নয়, 5 বছরে আমরা দেখে নিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রূপটা কী। সিঙ্গুর আন্দোলন বা এই 26 দিনের অনশন, স্যান্ডউইচ খাওয়া অনশন যেটাকে মানুষ বলে, নিজের দলের অভ্যন্তর ও মানে তৃণমূলের ভিতর থেকে যেসব কথা বেরিয়ে আসতো, কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল বিট্রেয়াল, সেই থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে কে লেসার কিন্তু ডেভিল। যদি- আমি তো বলছি, অন এয়ার বলছি, আমরা 2016 এসে সিদ্ধান্ত নিলাম হু ইজ আ লেসার ডেভিল। আপনার আমরা- নিশ্চয়ই মঙ্গলকোটে মানস ভুঁইয়ার সেই ঘটনাটা মনে আছে যে আছে। আলের ওপর দিয়ে তিনি দৌড়েছিলেন হ্যাঁ, মনে আছে। বামেদের তাড়াতে। তাহলে সেটা কি বন্ধুত্বপূর্ণ দৌড় প্রতিযোগিতা ছিল? না, একদম বন্ধুত্বপূর্ণ ছিল না। আমরা লেফট ফ্রন্টের যে অত্যাচার মানুষের উপরে, যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, আমরা তো একবারও অস্বীকার তবে করি না। মানস ভুঁইয়াও তো শেষ পর্যন্ত কংগ্রেসে থাকলেন না, তিনিও তো সেই তৃণমূলেই চলে গেলেন। হ্যাঁ, উনি উন্নয়নের নৌকায় উঠে পড়লেন। তবে মানস ভুঁইয়ার ক্ষেত্রে একটা অভিযোগ আছে, মানসবাবুর বিরুদ্ধে নাকি কিছু ফলস কেস সাজানো হয়েছিল এবং ওনাকে থ্রেট করা হয়েছিল যে তৃণমূল জয়েন না করলে। দেখুন, এটা তৃণমূলের স্টাইল অফ ফাংশনিং। ওরা কি করতো, ওরা পুলিশ প্রশাসনকে ব্যবহার করত, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে অন্য রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের ওপরে একটা প্রেশার ট্যাকটিক্স ইউজ করত, যাতে তারা কংগ্রেস ছেড়ে বা অন্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সেই ঘটনা বলে লোকে মানসবাবুর ওপরেও অ্যাপ্লাইড হয়েছিল, যদিও কারুর নাম নিয়ে পাবলিক ফোরামে আলোচনা করা উচিত না, মানসবাবুর ক্ষেত্রেও সেটা অ্যাপ্লাইড হয়েছিল। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ ফাংশনিং, যে পুলিশকে ব্যবহার করো, পুলিশকে ব্যবহার করে নিজের দলকে সমৃদ্ধ করো।